হেরেও মন্ত্রীর গড়ে 4000 ভোটে এগিয়ে থাকলেন মালদহ উত্তরের কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম। আর এই নিয়ে কার্যত তৃণমূলের অন্দরে অন্তর্ঘাত নিয়ে শোরগোল শুরু হয়েছে হরিশ্চন্দ্রপুর বিধানসভায়। যদিও তৃণমূলের দাবি ভোট প্রচারে কোনো খামতি ছিল না নেতৃত্বদের। 21 রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন হরিশ্চন্দ্রপুর বিধানসভা থেকে জিতেছিলেন প্রায় 97,000 ভোটে। সেই বড় ব্যবধানে জয়ের উপহার হিসেবে তাকে মন্ত্রিত্বও দিয়েছিলেন মমতা। কিন্তু সেই বিধানসভা প্রায় 4000 ভোটে এগিয়ে থাকলেন কংগ্রেস প্রার্থী মোস্তাক। যদিও মন্ত্রী তাজমুল হোসেনের দাবি তৃণমূলের মধ্যে কোনো অন্তর্ঘাত নেই, এলাকার মানুষ তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট ভোট দিয়েছে। যদিও তার দায়িত্বপ্রাপ্ত 4টি অঞ্চল রশিদাবাদ, বরুই, কুশিদা, তুলসীহাটা লিড পেয়েছে তৃণমূল। তবে সামগ্রিকভাবে চাঁচল বিধানসভাতেও তৃণমূল পিছিয়ে। মর্জিনার আরও দাবি সেই সব তথ্য তার কাছে রয়েছে। তৃণমূলের দুর্নীতি, চুরি, মিথ্যা মামলা এবং জমি দখলের রাজনীতির বিরুদ্ধে ভোট দিয়েছে। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. অন্তর্ঘাত তো অবশ্যই, কারণ তৃণমূলের যা রাজনীতি, এখানে সন্ত্রাসবাদী রাজনীতি যে চালাচ্ছে, তৃণমূলের মধ্যে অনেকেই ভালো লোক আছে যারা আমাদের সঙ্গে যোগাযোগে ছিল এবং স্বচ্ছ যারা তৃণমূল করেন তারা আমাদের পক্ষে ভোট করেছেন, এটা আমরা জানি। আগামীতে যারা 21 সালে যে হারে আমাদের এখান থেকে বিধানসভায় তৃণমূল জয়ী হয়েছিল, সেই ভোট ধরে রাখতে এরা পারবে না। আগামী পঞ্চায়েতে, বিগত পঞ্চায়েতে রায় হয়েছে, সেখানে তৃণমূলের ভরাডুবি হয়েছে। আর বিধানসভা ওয়াইজ আমরা দেখলে পরে আমরা এখানে ভালো ফল করেছি। হরিশ্চন্দ্রপুর বিধানসভায় কয়েকটা বিধানসভায় আমরা খারাপ ফল করেছি, তার জন্য আমাদের আজকে হারতে হয়েছে। তো যাই হোক, আগামী দিনে অনেক তৃণমূলের নেতা নেত্রী আছে যারা আমাদের সঙ্গে থাকতে চাই। আমরা আগামী দিনে আরও ভালো ফল করবো, এটা আমরা আশা করছি। তৃণমূল যে সন্ত্রাসের রাজনীতি করছে, যে জেলে ঢুকিয়ে দেওয়া, মিথ্যা কেসে ভাসিয়ে দেওয়া, বিভিন্নভাবে ভালো ভালো মানুষগুলোকে সন্ত্রাসের রাজনীতি তৈরি করা, সন্ত্রাস তৈরি করা এলাকায়, এইগুলো দেখে কিছু ভালো মানুষ যারা ভয় করছে, এরা তৃণমূলের সঙ্গেই থাকবে, এরা তৃণমূলের হয়ে থাকবে, কিন্তু ভোটের সময় আমাদের পক্ষে ভোট করবে, এটা আমাদের জানা আছে। আর আগামীতে আরও এই দলটা বেশি দিন স্থায়ী থাকবে না, কিছুদিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে। তারা আছে, আপনারা ঠিক জানতে পারবেন, খবর নেন, আপনারা জানতে পারবেন। আমরা তাদের নাম প্রকাশ আনবো না, তাদের ভয় আছে, ভীতি আছে, তাদের নিরাপত্তা আছে। তৃণমূলরা ভালো করে জানেন এদের নিরাপত্তা আমরাও দিতে পারবো না, আপনিও দিতে পারবেন না, বলে এদের নাম প্রকাশ না করাই ভালো। ভালো লোক, অবশ্যই ভালো লোক আমরা জানি। তৃণমূলের যে অন্তকলহ কোনোদিনও মিটবে না এবং আগামীতে আমাদের ভালো ফল হবে, আমরা আশা করছি। এলাকায় যে হারে সন্ত্রাস তৃণমূল তৈরি করেছিল, আগামীতে সেই সন্ত্রাসটা এখনও চলছে। এই সন্ত্রাসের বিরুদ্ধে তোলাবাজি, জমি দখল, মাফিয়া রাজ, এগুলোর বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। আগামীতে আমাদের এই বিধানসভায় সামগ্রিকভাবে রেজাল্ট ভালো হয়েছে। কয়েকটা বিধানসভায় খারাপ রেজাল্ট হলেও সেগুলোতেও আমরা আগামীতে সেগুলো দেখব, চিন্তাভাবনা করব কী করে আমাদেরকে সেগুলোকে ঠিক করা যায়, ঠিক করব। এবং আগামীতে দেখবেন তৃণমূলের দলটার এই আর অস্তিত্ব থাকবে না। আমি আগেও বলেছি, এখনও বলছি, তৃণমূল আর কোনো অস্তিত্ব থাকবে। ভারতবর্ষের রেজাল্ট যা হয়েছে, মোদিকে মানে জনগণ এক চর মেরেছে। এই চর খাওয়াতে যদি মোদি যদি শিখে যায় যে না, এই ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না, এই ধর্মের রাজনীতি ভারতবর্ষের মানুষ এটাকে রায় দেয় না, ধর্মের রাজনীতিতে মানুষ বিশ্বাস করে না। কারণ ধর্ম নিয়ে রাজনীতি করলে পরে আজকে অযোধ্যায় মন্দির তৈরি করলে অযোধ্যায় কিন্তু বিজেপি জিতত, সেখানে অযোধ্যায় বিজেপিকে হারতে হয়েছে। আমাদের আমেঠিতে আমরা ওখানে ভালো ভোটে জিতেছি। তো অনেক জায়গা আছে যে জায়গাগুলোকে মানুষ ধর্ম থেকে বেরিয়ে এসছে এবং আমাদের পক্ষে রায় দিয়েছে। বিজেপির মানে এই যে হার বা পরাজয়, এই পরাজয় মোদির পরাজয়। আগামী দিনে মোদির সরকারও এই ভারতবর্ষ থেকে মুছে যাবে এবং পশ্চিমবাংলা থেকে যেদিন মোদি মুছে যাবে সেদিন পশ্চিমবাংলা থেকে দিদিও চলে যাবে। স্যার, মোদি মমতা একসঙ্গে নিশ্চয়ই ভোট করছিল, পশ্চিমবাংলায় চেষ্টা করেছিল একসঙ্গে থাকার। মমতা নিজেকে বাঁচার জন্য আজকে ইন্ডিয়া জোটের মধ্যে আগে থেকে আসার চেষ্টা করলেও আসেনি, এখন তো আসবেনি। আর আগামীতে মোদির এই রাজনীতি চলবে না, অল্প দিনের মধ্যে মানুষ জেগে উঠবে এবং মোদিকে ভারতবর্ষ থেকে বিদায় দেবে। আমার নাম আব্দুল সোমান, কংগ্রেসের 1 নম্বর পঞ্চায়েত সমিতির বলছিলাম যে বাংলার সবুজ ঝড় থেমে গেল মালদায়, 2টি আসনেই খারাপ ফলাফল। আর যে হরিশ্চন্দ্রপুর বিধানসভা এবং চাঁচল বিধানসভা থেকে 21 সালে বিপুল ব্যবধানে জিতেছিলেন আপনারা, আর সেখানে প্রায় 1 লক্ষ ভোট কমে গেল আপনাদের, লিড পেল কংগ্রেস, এর কারণ কি? দেখুন,
আমাকে লোকসভা নির্বাচনের আগে 4টা অঞ্চলের ব্লক প্রেসিডেন্ট আমাকে আমার নেত্রী মমতা ব্যানার্জি তথা আমাদের দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি আমাকে 4টা অঞ্চলের গুরু দায়িত্ব দেন ব্লক সভাপতি হরিশ্চন্দ্র 1B ব্লক সভাপতি হিসাবে। আমি দায়িত্ব পাওয়ার পর আমি 4টা অঞ্চলে যথেষ্ট পরিশ্রম করেছি। আমাদের উত্তর মালদা লোকসভার ভোটের ফলাফল খারাপ হলেও আমার 4টা অঞ্চলের কংগ্রেস থেকে লিড প্রায় 6,500 ভোটে এগিয়ে আছি এবং বিজেপি থেকে 2,500 ভোটে লিড ব্যবধানে তৃণমূল এগিয়ে আছে। আমরা যথেষ্ট চেষ্টা করেছি। বলছি তাহলে কি দায়িত্বপ্রাপ্ত যে নেতারা ঠিকভাবে তাহলে কি ভোট করায়নি, কি মনে করছেন? দেখুন, আমার যে 4টা অঞ্চল, আমার কাছে বহু খবর এসছে, বহু কর্মীরা বলেছে যে আমাদের মধ্যেই যারা বড় বড় দায়িত্ব গ্রহণ করছে তাদের মধ্যে নাকি অনেকে ভোটটা করেনি, সেটা আমাদের কাছে রিপোর্ট এসছে। সেই রিপোর্ট আমরা যেখানে দেওয়ার সেখানে দিব। তাহলে এই যে যারা ভোট করায়নি তাহলে কি রাজ্যকে জানাবেন আপনারা? ঠিক সময় হলে বলে আমরা ঠিক রাজ্য এবং জেলায় জানাবো। তাহলে কি দলের নেতারা কি কোথাও অন্তর্ঘাত করেছে, কি মনে করছেন? অন্তর্ঘাত করে কিন্তু ফল করতে পারেনি, কিন্তু আমার 4টা অঞ্চলে কংগ্রেসের লিড আছে, কংগ্রেস থেকে তৃণমূলের লিড আছে প্রায় 6,500 ভোটে। চেষ্টা অনেকে করেছিল কিন্তু পারেনি। সেটা কিন্তু আমাদের মমতা ব্যানার্জিকে উপহার দিয়েছে। উপহারটা কেন হয়েছে? লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জিকে উপহার দিয়েছে। মহিলারা ভোটটা দিয়েছে, বিপুল পরিমাণে ভোটটা দিয়েছে, মমতা ব্যানার্জিকে উপহার দিয়েছে। না, পঞ্চায়েতে তো জোটের প্রধান হয়েছিল, 4টা জিপিতে কিন্তু জোটের প্রধান, যেমন বড়ই জিপিতে জোটের প্রধান আছে, কুশিয়ার জিপিতে জোটের প্রধান ছিল। আমরা কুশিয়ার জিপিটাকে ভেঙেছিলাম, কুশিয়ার জিপিতে ভোট ভালো হয়েছে। দেখুন, যেদিন থেকে আমরা দায়িত্ব পেয়েছি, আমি যেদিন থেকে দায়িত্ব পেয়েছি 4টা অঞ্চলের হরিশ্চন্দ্র 1B ব্লক প্রেসিডেন্ট, সেদিন থেকে আমরা এবং আমি প্রচণ্ড হারে পরিশ্রম করছি, সবাইকে নিয়ে ভোটটা করার চেষ্টা করেছি। যারা নির্দলীয় ছিল তাদেরকেও মিলেমিশে ভোটটা করার চেষ্টা করেছি, তাই আমাদের ভোটটা কিন্তু খুব ভালো হয়েছে। প্রায় 6,500 ভোট কংগ্রেস থেকে লিডটা পেয়েছি এবং বিজেপি থেকেও আমাদের লিড আছে 3,500। তাহলে কি কোথাও প্রার্থী পছন্দ ছিল না? না, প্রার্থী পছন্দ ছিল। প্রার্থী প্রার্থী হিসাবে খুবই ভালো ছিল, যথেষ্ট চেষ্টা হয়েছে, কিন্তু জানি না এরকম রেজাল্টটাকে। আমরা আশাবাদী ছিলাম যে আমাদের প্রার্থী জিতবে, কিন্তু দেখে ভোটটা একটু অন্যভাবে হয়ে গেছে। আপনি কিছুক্ষণ আগে বললেন যে অনেক নেতারা আছে, অনেক আপনাদের দলেরই, যারা দলের সঙ্গে মানে বেইমানি করেছে, দলের হয়ে কাজ করেনি, তো এরা কারা? না, সেটা বলতে পারবো না আমি। অনেকে আছে, ঠিক দল বিশ্লেষণ করবে কারা ভোট করেনি, সেটা দল ঠিক বিশ্লেষণ করবে। হ্যাঁ, জানাবো। তথ্য তো আছেই, তথ্য না থাকলে তো তথ্য আছেই, অবশ্যই জানাবো রাজ্য এবং জেলায়। যারা দলে থেকেও দলের বেইমানি করেছে তারা তাদের ব্যবস্থা নেবে। শুনেন, যারা দলের থেকেও দলের ভোট যদি না করে থাকে বা দলের ভোট করেনি, দল তাদের ব্যবস্থা নেবে। সময়ের অপেক্ষা আপনারা দেখুন, ঠিক দল ব্যবস্থা নেবে। আমার নাম মর্জিনা খাতুন, হরিশ্চন্দ্র 1B ব্লক প্রেসিডেন্ট। খবর মূল্য 84,000 ভোটে জয়লাভ করেছিল, এবারও প্রায় সমপরিমাণ ভোটে জয়লাভ করেছিল। তার মানে কি, আমাদের সাংসদ মানুষের সাথে ছিলেন, মানুষের পাশে ছিলেন। যারা বলছিলেন যে পরিযায়ী সাংসদ, সেটা প্রমাণ করে দিল। উত্তর মালদার মানুষই প্রমাণ করে দিল যে উনি মানুষের সাথে ছিলেন, মানুষের পাশে ছিলেন। এবং যে কয়টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গব্যাপী জয়লাভ করেছে, সেখানটাও একটা কথা আছে, জয়লাভ করার পিছনে তার কারণ আছে। তারা বাড়ি বাড়ি গিয়ে মায়েদের বোনেদেরকে বলেছে নাকি লক্ষ্মী ভাণ্ডারের টাকা বন্ধ করে দেবে। ওরা জানে না, মায়ের বোনেরা জানে না, গরিব মায়ের বোনেরা জানে না, যারা অনেকে লেখাপড়া জানেন না, তারা জানেন না যে ওটা হচ্ছে সরকারের টাকা। তৃণমূল কংগ্রেসের কোনো ব্যক্তিগত টাকা নয়। মমতা ব্যানার্জি নিজের ঘর থেকে টাকা দেন না, বা তৃণমূলের কোনো ব্লক সভাপতি বা তৃণমূলের কোনো নেতা কর্মী কেউ নিজের ঘর থেকে টাকা দেন না, সেটা সরকারের টাকা। সেই কারণে বিজেপি হয়তো সেই সব জায়গাতে ব্যর্থ হয়েছে বলে তারা সেই সব আসনগুলোতে জয়লাভ করেছে। আগামী দিনে আমরা বাড়ি বাড়ি গিয়ে বোঝাবো যে একবার সরকারি প্রকল্প চালু হয়ে গেলে সেই সরকারি প্রকল্পটা কোনো সরকারই বন্ধ করতে পারবে না।
আগামী দিনে যে মানুষগুলো এদেরকে ভোট দিয়েছে তারা আগামী দিনে বুঝতে পারবে যে বহু বড় ভুল করেছে। যেমন 2021-এ সরকার এনে বুঝতে পেরেছে ভোট করেছে, তো এই 77,500 ভোট নিয়ে হরিশ্চন্দ্রপুর বিধানসভাতে সেই 77,500 ভোট তো রসের তলায় গেলই গেল, তার সঙ্গে প্রায় 4,000 ভোটে জয়লাভ করলো কংগ্রেস প্রার্থী। তো স্বাভাবিক কথা, মানুষ বুঝতে শিখেছে বলেই তো আজ এই অধপতনটা হয়েছে। না তো 2021-এ এত পরিমাণ বিপুল পরিমাণ ভোটে উত্তর মালদায় জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস, সেই ভোটটা কোথায় গেল? সেই মানুষই তো সেই জনসাধারণকে ভোট দিয়েছে। তো স্বাভাবিক কথা, এরা যে ভুলভাল বোঝাচ্ছে সেই ভুলভালটা হয়তো ভারতীয় জনতা পার্টির কর্মীরা ঠিকমতো বোঝাতে পারেনি। আগামী দিনে ভারতীয় জনতা পার্টির কর্মীরা মাঠে ময়দানে নামবে, মাঠে ময়দানে নামলে পরে সেই ভুলটা জলটা জল হবে, দুধটা দুধ হবে, তখনই ভারতীয় জনতা পার্টি আবার ভালো ফলাফল করবে সর্বত্র। অন্তর্ঘাত ওদের মধ্যে হয়েছে নাকি একটা বলছে তৃণমূল নেতারা বলছে, তা আমি তো বলবো যদি অন্তর্ঘাত হয়ে থাকে তাহলে অন্তর্ঘাতে পুলিশের কোনো কারণ আছে, ওদের ব্যক্তিগত কোনো কারণ আছে ওদের মধ্যে। এটা এখন ওদের দলের ব্যাপার আছে, সেটা দল বলতে পারবে, ওরা বলতে পারবে। কয়েকদিন আগে আপনি বলেছিলেন যে ভূমিকম্প আসবে তৃণমূলে। সেটা তো সময় হলে বোঝা যাবে, সবাই তো রেজাল্ট বেরিয়েছে, ফলাফল বেরিয়েছে, সময়ের সাথে সাথে বুঝতে পারবেন যে তৃণমূলের মধ্যে ভূমিকম্প আসবে কি আসবে। অবশ্যই দাবি রেখেছিল এবং দাবি এখনো রাখছে, আগামী দিনগুলোতেও তাদেরকে সেই তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে আসতেই হবে, কারণ তারা এত দুর্নীতি করেছে, সেই দুর্নীতিকে চাপা করার জন্য তাদেরকে আসতে হবে। তারপর দল ভাববে, ভারতীয় জনতা পার্টি ভাববে তাদেরকে দলের মধ্যে নেবে কি নেবে। 2026 বেশি দিন নয় তো, 2026-এ বিধানসভা ভোট, লোকসভা মাত্র পার হবে। ভারতীয় জনতা পার্টি যেগুলো যে ইতিহাসে সেগুলো সূত্র নিয়ে মাঠে ময়দানে নামবে, আর 2026-এর মধ্যে দুধটা দুধ জলটা জল করে দেবে এই জনসাধারণ ভোট দিয়েছে। বিজেপির কি ভুল হয়েছে? ভুলের যে কথাটা বলছেন, ভুল কি হয়েছিল? এই যে লক্ষ্মী ভান্ডারের কথাটা তারা বারবার গিয়ে বাড়ি বাড়ি বলেছে, লক্ষ্মী ভান্ডারের টাকাটা বন্ধ করে দিবে, 500 থেকে 1000 টাকা করেছে। স্বাভাবিক, গরিব মায়ের বোনেরা 1000 টাকা করে পেয়েছে, তারা দেখছে এই 1000 টাকা হয়তো বন্ধ করে দিতে পারে তৃণমূল নেতারা, কিন্তু তৃণমূল নেতাদের টাকা নেই তো, সেটা সরকারের টাকা। সেই জিনিসটা হয়তো ভারতীয় জনতা পার্টির কর্মীরা ঠিক মতো বোঝাতে পারেনি বলে সেই ধরনের ফলাফলটা হয়েছে। আমার নাম রিতেশ আগরওয়াল, আমি উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্পাদক ভারতীয় জনতা পার্টি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর, ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।